ইসলামে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হুকুম রয়েছে। আমরা আমাদের ইচ্ছামতো পোশাক পরিধান করতে পারবো না। আমাদের রয়েছে একটি নির্দিষ্ট পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমরা আল্লাহর দেওয়া হুকুম এবং আহকামগুলো পালন করার চেষ্টা করব। আমরা চাইলেই যে কোনো পোশাক পরিধান করতে পারবো না, কেননা আমরা নিজেদেরকে মুসলিমিন বলে পরিচয় দিই। এবং যদি আমরা আমাদের যা মন চায় তাই করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমাকে তোমার এই পছন্দের জন্য হিসাব দিতে হবে। বর্তমানে লোকেরা বলেন, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু সেই কাজটির হিসাব হয় দুনিয়াতে অথবা আখিরাতে অথবা উভয় জায়গায় দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর সূরাতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। এই সূরাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং বিশ্বাসী নারীদেরকে বলুন, তারা যেন তাদেরকে জিলবাব দ্বারা ঢেকে দেয়। জিলবাব হলো একটি সম্পূর্ণ দৈর্ঘ্য বিশিষ্ট পোশাক, যা সাধারণভাবে মাথা এবং হাত পর্যন্ত সম্পূর্ণরূপে আচ্ছাদিত করে, যাতে তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। সুবহানাল্লাহ, এটাই হলো ইসলামের নির্দেশ। এবং আচ্ছাদিত করার কারণ হলো যেন তারা তাদের নিজেদেরকে ক্ষতির হাত থেকে বাঁচতে পারে এবং যেন সে একজন মুসলিম নারী হিসেবে পরিচিত হতে পারে। সুবহানাল্লাহ, বর্তমান সময়ে নিজেকে পর্দায় আচ্ছাদিত করা মোটেও কোনো সহজ ব্যাপার নয়, বিশেষ করে আমাদের এই যুগে, যেখানে অন্যান্য দেশের মানুষেরা মুসলিমদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। এ সময় একজন মুসলিম নারীর মতো নিজেকে আচ্ছাদিত করাটা সহজ কোনো ব্যাপার নয়, কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও যারা নিজেদেরকে আচ্ছাদিত করবে, মনে রাখতে হবে তারা নিজেদেরকে সকল প্রকার ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রেখেছে, কেননা এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। এই আয়াতটি যখন নাজিল হয়, তখন আনসার এর সকল নারীরা নিজেদেরকে পর্দায় আচ্ছাদিত করা শুরু করলো। তারা তাদের নিজেদেরকে কালো কাপড়ে আচ্ছাদিত করা শুরু করলো, যাতে তা অন্যের চোখে আকর্ষণীয় মনে না হয়। যাদের সঙ্গে নারীদের পর্দা করতে হয় না, অর্থাৎ যাদের সামনে নারীগণ যেতে পারেন, তাদেরকে বলা হয় নারীর মাহরাম, এবং নারীদের মাহরাম হলো 13 জন। ইনশাআল্লাহ এখন আমরা নারীদের মাহরাম সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। নারীর মাহরামের অন্তর্ভুক্ত পুরুষেরা হলো তার নিজ স্বামী, পিতা, দাদা, নানা, চাচা, ভাই, ভাইয়ের ছেলে, ভাগিনা, ছেলে, আপন শ্বশুর, দাদা শ্বশুর এবং আপন নানা শ্বশুর, মামা, নাতি এবং জামাই। এই সমস্ত পুরুষ ব্যতীত আমাদের বোনদের সকল প্রকার পুরুষের সাথে পর্দা করতে হবে। সেই পর্দা স্কুল কিংবা কলেজেই হোক, কিংবা বাড়িতে কোনো গায়ের মাহরাম এর আগমন ঘটলেও আমরা যেন নিজেদেরকে পর্দায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পর্দার ব্যাপারে আরো বেশি সচেতন হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بين الرجا والخوف قلبي طائر